ইনশাআল্লাহ ফটিকছড়ি ভালো থাকবে, চট্টগ্রাম ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে ধানের শীষের জয়ের মাধ্যমে। ফটিকছড়ি থেকে যিনি নির্বাচন করছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন, ওনাকে চিনেন? সরওয়ার আলমগীর দীর্ঘ গত 10-15 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমার পাশে থেকে আন্দোলন করেছে। যত কর্মসূচি আমরা দিয়েছি সরওয়ার আলমগীর আপনাদের অনেককে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে, ভয় পায় নাই, সাহস দেখিয়েছে। তার ফল হচ্ছে আজকের সরওয়ার আলমগীরের ফটিকছড়ি থেকে বিএনপির ধানের শীষের মনোনয়নের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তবে আন্দোলন শেষ হয় নাই। রাখো, এই যে চুপ করুন, চুপ করুন, চুপ করুন। আন্দোলন শেষ হয় নাই। দীর্ঘ 17-18 বৎসরের ত্যাগ, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যু, ব্যবসা হারানো, চাকরি হারানো, ধান খেতে বেড়িবাঁধে থাকা আমাদের নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপির নেতা কর্মীরা। সেই আন্দোলন এখনো শেষ হয়নি। এই আন্দোলন শেষ হতে হবে 12 তারিখে ইনশাআল্লাহ। সুতরাং 12 তারিখে বড় দায়িত্ব সকলের, অনেক বড় দায়িত্ব। এই দেশের গণতন্ত্রের ধারক বাহক যাই বলতে চান সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব। শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়ে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র আবার প্রবর্তন করেছেন। পরবর্তীতে 11 বিরুদ্ধে আন্দোলন, পরবর্তীতে শেখ হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন। একটি দল, একটি নেতৃত্ব, শুরু থেকে শেষ পর্যন্ত আজ অবধি যারা কোনোদিন গণতন্ত্রের প্রশ্নে আপোষ করে নাই, সেই দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং 12 তারিখে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটা নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 তারিখ তারেক সাহেব কি বলেছে? ফজরের নামাজ না, কি বলছে? তাহাজ্জুদের নামাজ। কি বলছে? তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট দিতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ, যার জন্য আমরা গত 17-18 বৎসর ত্যাগ স্বীকার করেছি, গুম খুনের শিকার হয়েছি, মৃত্যুবরণ করেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি, বারবার জেলে গিয়েছি, সেই দিনটি হচ্ছে 12 তারিখে পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের সেই ত্যাগের প্রতিদান আমাদেরকে দিতে হবে ভোটের মাধ্যমে। ইনশাআল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা জেগেছে, ফ্যাসিস্টকে বিতাড়িত করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে,
সেই আকাঙ্ক্ষা তারেক রহমান সাহেব ধারণ করেন, সেই আকাঙ্ক্ষা বিএনপি ধারণ করে, যার জন্য উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমার পরিকল্পনা আছে, আমাদের পরিকল্পনা আছে বাংলাদেশ গড়ার। তাহলে বাংলাদেশ গড়তে হলে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে 12 তারিখ ভোটে জিতলে চলবে না, বিশাল ব্যবধানে জিততে হবে, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জিতার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে, বিশ্বের কাছে এই বার্তা যেতে হবে, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ পরস্পরের সম্মান বোধের রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের কর্মসংস্থান পূরণ করতে চায়, বাংলাদেশের মানুষ শিক্ষিত জাতি করতে চায়, মেধাবী জাতি করতে চায়, বাংলাদেশ এর মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্ব দেখতে চায়। কোনো বিদেশি শক্তি বাংলাদেশকে পরিচালনা করার কোনো সুযোগ নাই, এটাই বাংলাদেশের মানুষ চায়। এই আকাঙ্ক্ষা বারবার বাংলাদেশ যখন ক্রান্তি লগ্নে কঠিন সময় অতিক্রম করেছে, একটি দলের উপর মানুষ আস্থা রেখেছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে আবারও এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ তাদের আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর, তারেক রহমানের উপর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর। এই প্রত্যাশা আমরা সকলে মিলে পূরণ করতে হবে। আগামীর বাংলাদেশ, যে আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের জেগেছে, যে আকাঙ্ক্ষা আমাদের মহিলাদের জেগেছে, যে আকাঙ্ক্ষা আমাদের সর্বস্তরের সব গোষ্ঠীর জেগেছে, সবার আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আগামী দিনের পরিকল্পনা তারেক রহমান সাহেব গতকাল ঢাকায় দিয়েছে, আপনারা শুনেছেন তো, গতকাল দিয়েছে, সবাইকে মাথায় রেখে পরিকল্পনা। এই পরিকল্পনা ইনশাল্লাহ আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব এবং সকলে মিলে করব। তারেক রহমান সাহেব একা করতে পারবে না, আমরা সবাই মিলে পারবো না, আপনারা শুদ্ধ মিলে করতে হবে। জিয়াউর রহমান সাহেবের খাল কাটার কর্মসূচি মনে আছে? আপনারা সবাই গিয়েছেন না? কাউকে কি পয়সা দিয়ে নিয়ে গেছিল খাল কাটতে? সবাই নিজের থেকে, দেশের জন্য, নিজের গরজে। তারেক রহমান সাহেব 18,000 কিলোমিটার খাল খননের ঘোষণা দিয়েছে, তো আমরা সবাই মিলে সেটা পরিপূর্ণ করতে হবে না? সেটা পালন করতে হবে না? 25 কোটি গাছ লাগানোর কথা বলেছে, 25 কোটি গাছ কি তারেক রহমান লাগাবে? তা আমরা সবাই মিলে লাগাবো না? হ্যাঁ, আগামীর বাংলাদেশের স্বপ্ন সবাইকে নিয়ে, সবার অংশগ্রহণে। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন নয়, অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলছে, এটা শুনেছেন আগে কোনো দিন? অর্থনীতি গণতন্ত্রায়ন অর্থ হচ্ছে কি, আপনারা সকলে এই অর্থনীতির কর্মকাণ্ডে অংশীজন হবে, অংশগ্রহণ করবেন। এই অর্থনীতির সুফল বাংলাদেশের সকল মানুষের কাছে যেতে হবে। একটি গোষ্ঠী পৃষ্ঠপোষকতার মাধ্যমে, লুটপাটের মাধ্যমে টাকা বিদেশে প্রচার করার যেই রাজনীতি, সেই রাজনীতির অবসান ঘটাতে হবে। বাংলাদেশের মানুষ উন্নয়নের সুফল পেতে হবে। ফটিকছড়ির মানুষ, ফটিকছড়ির যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনাদেরকে সুফল পেতে হবে ইনশাআল্লাহ। ফটিকছড়ির যে সম্ভাবনা, সেটাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাবো। ফটিকছড়ির মানুষ এখান থেকে লাভবান হতে হবে। আগামীতে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড এইভাবেই চলবে।
যে অঞ্চলের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে সেই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। 12 তারিখ রাত্রে যে খবর শুনতে চাই আপনাদের কাছ থেকে, জয় নয়, শুধু বিশাল ব্যবধানে জয় চাই। এইটা কিন্তু জয়ের মেসেজ না, এই মেসেজ হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে কি চায়, এই খবর করে দিতে হবে 12 তারিখে।